আমাদের এইটুকুই জীবন, সবাই মিলেমিশে থাকি। কি মামুনি, হাতে তালি দিয়ে আজকে কত কামালে? নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। বছরের প্রত্যেকটা দিনই যেন তোমাদের ভালো কাটুক। আর আমাদের অল এন্টারটেনমেন্ট পেজের সকল মেম্বারের থেকে হ্যাপি নিউ ইয়ার। তো গাইস, তোমরা সবাই জানো আমরা অনেক লেট করে একটা ভিডিও পোস্ট করেছি। আর আমরা যেহেতু কমেডি ভিডিও বানাই, তো এই প্রথম একটা সিরিয়াস স্ক্রিপ্ট লিখে আমরা ভিডিওটা বানিয়েছি। একটা সিরিয়াস টপিকের একটা ভিডিও আসছে, যেটা দেখবে একটু পরে। তো ভিডিওতে যদি কোনো আমাদের ভুল হয়ে যায়, আমাদের কথাবার্তা, ডায়লগ যদি তোমার কাছে খারাপ লাগে, অবশ্যই আমাদের ক্ষমা করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও কেমন হয়েছে। তো দেখতে থাকো, কন্টিনিউ। ডিসক্লেমার, এই ভিডিওটা থেকে বাচ্চারা দূরে থাকো। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্রতিটি মানুষ দুবার মরে, একবার নিজের কাছে, দ্বিতীয়বার সবার কাছে। এই দুটোর মধ্যে তফাৎ শুধু এটুকুই, তুমি সেদিন মরেও সবার কাছে বেঁচে থাকবে, আর যেদিন সবার কাছে মরবে সেদিন তুমি মরেও মানসিক শান্তি পাবে, যেটা বেঁচে থেকে তুমি কখনোই পাওনি। এই বয়সে মরতে এসছো, মরার ভয় নেই তোমার? মরার ভয় তারা পায় যারা বাঁচতে চায়। কেন, কি এমন হয়েছে যে সুসাইড করতে এসছো? ও কিছু না। তাহলে আমার সাথে যেটা হয়েছে তুমি শুনলে হয়তো বলবে আমার অনেক আগেই মরে যাওয়া উচিত ছিল। কি সেটা? আমার নাম মঙ্গল। এই নামটা আমার ঠাকুমা রেখেছে, কিন্তু এই নামটা আমার পছন্দ হয়নি, তাই আমি নিজের নাম ললিতা রেখেছি। কি ভাবছো, চেহারার সাথে নামটা মিলছে না, তাই তো? মিলবে কি করে? তুমি কি? হ্যাঁ, সেটাই, তুমি যেটা ভাবছো। আচ্ছা ছাড়ো, তুমি তোমার ঘটনাটা বলো। আমি ছোটবেলার থেকে এমন, এতে আমার কি দোষ বলো? ভগবান যদি আমাকে এইভাবে বানিয়ে পাঠায়। আমাদের পাড়ার কিছু ছেলে কি মামুনি, হাতে তালি দিয়ে আজকে কত কামালে? ভাই, মামনি আজকাল লোকালেও খেলছে। ঠিক বলেছিস ভাই, তাহলে আজকে আমাদের সঙ্গে খেলো একটু। তোদের মতো জানোয়ারদের সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই। কি, আমরা জানোয়ার? দেখবি জানোয়ার কাকে বলে। দেখছিস জানোয়ার কাকে বলে? এই দেখ দিকে টাকা নে। কি সালে আমাদের সাথে পাঙ্গা নিচ্ছিস? চল। আমি কখনো ভাবতে পারিনি ওরা এতটা খারাপ। আমি পুলিশের কাছে ওদের নামে অবজেকশন জানিয়েছি, ওরা কোনো অ্যাকশন নেয়নি। জানি না কি হবে। আজকেও হয়তো বাড়ি যেতে আমার লেট হয়ে যাবে। ওরা আজকেও আমার ইনকামের টাকা নিয়ে নেবে। আচ্ছা তাহলে আমি গেলাম। আমার এই কথাগুলো শুনে হয়তো তোমার সুসাইড করার প্ল্যানটা পাল্টে যাবে। হ্যাঁ। এই শোন, আমাদের এইটুকুই জীবন, সবাই মিলেমিশে থাকি। আজ আছি, কাল নাও তো থাকতে পারি, তাই না? আসি। যেমন কিছু কিছু মানুষ জীবনে আসার পরে বেঁচে থাকার ইচ্ছাটা শেষ হয়ে যায়, ঠিক তেমনই কিছু কিছু মানুষ জীবনে আসলে তোমার বেঁচে থাকার ইচ্ছাটা আরও বেশি বেড়ে যায়। হ্যাঁ, তুই যার কথা বলছিলিস না, আজকে কারা কালকে রাতে দিয়ে দিবি। কি? আমাদের এইটুকুই তো জীবন, সবাই একসাথে মিলেমিশে থাকি। আজ আছি, কাল নাও তো থাকতে পারি। আমার নাম মোহাম্মদ।
কিরে, এখানে কি মরার জন্য বসে আছিস নাকি? হ্যাঁ হ্যাঁ দাদা, কি বললে? এখানে কি মরার জন্য বসে আছিস নাকি? হ্যাঁ, না মানে না, বলছি দাদা তুমি কি আমার কোনো হেল্প করতে পারবা? বলছি এই মেয়েটাকে তুমি চেনো বা এর ব্যাপারে কিছু জানো? হ্যাঁ, একে চিনি তো, আর একে যারা মেরেছে আমি তাদেরকেও চিনি। ও তাদের কোনো ফটো মটো কিছু দিতে পারবো আমাকে? ওটা আমি ওদেরকে চিনি, চল আমি তোদের নিয়ে যাচ্ছি। এটাই ললিতার নতুন আশিক এসছে। কে? ললিতা? ললিতার বয়ফ্রেন্ড? কি রে ভাই, তুই বাড়া কোনো মেয়ে পাসনি নাকি? এটা রিলেশনে ছিলিস? জানিস তো ভাই, আমি সুসাইড করতে গেছিলাম, সেখানে ললিতা আমাকে বাঁচায়, আর তারপরে আমার বেঁচে থাকার ইচ্ছাটা জাগে, আর তোরা মানে তাকেই মেরে ফেলে দিলি। আরে ভাই, কি জানিস তো, ওকে মারার ইচ্ছা আমাদের ছিল না। ভাই, ললিতা চলে এসছে তো। আজকে তো আমাকে ছেড়ে দে, আজকে আমার কষ্টের টাকা। কি কষ্টের টাকা? এই ধর, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে পুরো, ছেড়ে দে। তোরা ওকে টাকার জন্য মেরেছিলিস? আর কি বে, ওর কাছে আর আছেটাই কি? তুই কি একটু সাইকো ভাই? তুই টাকা দিলি, আবার বলছিস তোকে মারতে হবে। যা তো ভাই, ওর ইচ্ছাটা পূরণ করে আয়।